আমার ভাইপো মরে গেছে, ডাক্তার ছেলে সরকার চাকরি দিয়েছে, তাও করিনি। আমার বাপের আছে, আমি চাকরি করে খাবো। ছেলেটার একটু ব্যাগ ভাই কি হয়েছে? আপনার নাম কি? যে মারা গেছে তার নাম কি? বাসা কনে? আমি তো কি হয়েছে ঘটনাটা বলেন তো? জ্বর হয়েছিল প্রথম। আচ্ছা, তারপরে? জ্বর থেকে পেট ব্যথা, আচ্ছা আচ্ছা সদরে ভর্তি করছে। আচ্ছা সদরে ভর্তি করার পরে চিকিৎসা হলো, বাইরে ডাক্তার আসে না, আচ্ছা ওষুধ দেয় না। আচ্ছা এই মনে করেন কুইজানে আছে, সকালে কুইজানে আইছি, কুইজান আইতে ডাক্তার আসে তাই পেটে ব্যথা একটা নল দেখা যাচ্ছে, পেটের মধ্যে গ্যাস বেরোয় দেবে। ওই নল ভরে ডাক্তার চলে গেছে, ডাক্তার আর আসেনি। রিপোর্ট দেখেছে সকালে 11টার দিকে রিপোর্ট করেছি, সেই রিপোর্ট দেশে 4টার দিকে, কিন্তু সেই রিপোর্ট 4টা হয়েছে আর রুমে ফেলায় রুমে দিয়ে গেছে, সেই রিপোর্ট রুমেই পড়ে রয়েছে, কিন্তু সেই রিপোর্ট ডাক্তারে দেখেনি না। আপনারা কি মনে করছেন ডাক্তারের অবহেলা এটা হয়েছে? অবশ্যই ডাক্তারও অবহেলায় মরেছে। আপনারা কি চান কি? আমরা সঠিক বিচার চাই। আপনারা কি এই সময় এই ব্যাপার নিয়ে কি কোনো সিভিল সার্জনের কাছে কোনো অবশ্যই জানাবেন? আপনার বন্ধু কি করতো? আমার বন্ধু পড়াশোনা করে, পাশাপাশি ব্যবসা করে। কৃষি পড়াশোনা করতো? বাপ নাই, একটাই ছেলে। বাপ নেই না। আচ্ছা আচ্ছা ভাই ভাই থানা চলেন ভাই। আমি বললাম তো আমি বললাম যে আমি জানা যাচ্ছি তো গুরুত্ব দিনে মানুষ ফোন দিচ্ছি, সন্তান আছে, মানুষকে এইভাবেই করতে হয়। কি হয়? কি হয়? আমার মামা তো ভাই, আমার মামাটা 3 বছর আগে মরে গেছে, 16 বছর বয়স, ওরকে মরার সময় ছেলে দেখেন মানুষ এভাবে মরে। কুইন্সি কখনই আছেন? এই আছে সকালবেলা। দেখি আপনাদের কি অভিযোগে ঠিক মতো চিকিৎসা হয়নি? না, ভালো চিকিৎসা দিইনি, ডাক্তারে 102 বার ফোন দিয়ে ডাক্তার ধরেনি, পরে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি, কোন ডাক্তার? ডাক্তারের নাম কি বলে? আহাত না। আপনার কি চান কি? আপনারা কি সুস্থ বিচার চাই, যাতে আর কোনো রোগী ডাক্তার এই জায়গায় এসে তো না মরে যায়। এখন কি আর কোনো ভাই যাতে ভুল চিকিৎসা না মরে। এখান থেকে কোথায় যাবেন আপনারা? আমরা থানায় যাবো। থানায় যাবেন না? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাহিম হোসেন। যে ছেলেটা মারা গেছে তার নাম কি? তার নাম মোহাম্মদ পিলাউন হোসেন। আচ্ছা, আপনার কি হয়? আমার মামা তো ভাই। মামা তো ভাই না? আচ্ছা, কি হয়েছে ঘটনাটা সকাল থেকে? জ্বর হইল, সদরে ভর্তি ছিল, সকালবেলা এই জায়গা নিয়ে আসছি। কবে জ্বর হয়েছিল? এই 2 দিন আগে। আচ্ছা, সদরে কয়দিন ছিল ভর্তি? সদরে 1 দিন। একদিন। তারপরে
সদর থেকে তারপরে সদরের তো এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এখানে উন্নত চিকিৎসার জন্য এখানে নিয়ে এই জায়গায় নিয়ে আসছে। আসে। তারপরে তাহলে এরা যে ডেঙ্গু চিকিৎসা কখন নিয়ে আসছেন আপনারা? সকালবেলা আর তারপরে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তারপরে ডাক্তার দেখে বলেছে যে ভুল ট্রিটমেন্ট। ডাক্তার দেখে রিপোর্ট মিউট করেছে। পরে কি একটা ওষুধ খাওয়াইছে, উপরবেলা পর্যন্ত সে রুগী হেঁটেছে, উপরবেলা পর্যন্ত রুগী হেঁটেছে। পরে কি একটা ওষুধ খাওয়াইছে, খালি বমি আমার করেছে। এখানে রাখলে অসুবিধা আছে, একটা কি সিলাইন আর একটা কি খাওয়ানোর পরে পিসাব আসছে না বলে পিসাবের এসে নল দিছে। জল নিউটে তারপরে জল নিতে গেছে। আমরা যে শুনলাম এই রুগী বলে সদর হাসপাতাল হেঁটে এখানে এসছে, হ্যাঁ। এটা ঠিক? এটাই এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর অবস্থা খারাপ হলো কখন? অবস্থা খারাপ হয়েছে এই জায়গায় চিকিৎসা করার পর, দুপুরের পর। তা এখন আপনারা কি ডাক্তারদের সাথে যোগাযোগ করেনি যে ডাক্তার আসতেছে না? আর এই ডাক্তারে 120 বার ফোন দিছি, আচ্ছা। সে যদি সঠিক চিকিৎসা দেয়, আচ্ছা। সে ফোন দিয়ে একটা কথা কইতো, ভাই আমি চিকিৎসা আচ্ছা, দিছি। ফোন রিসিভ করেছে? না আমরা চিকিৎসা দিছি ভাই। ডাক্তারের নাম কি? ডাক্তার কর্মকর্তা বের হয়নি। ডাক্তারের নাম কি? তারা বলেছে, কিন্তু আমরা সুব্রত কি আহা দিয়ে দুটোর ভিতরে একটা হবে। আচ্ছা, সেক্ষেত্রে ডাক্তার ফোনটা ধরে বলতে পারতো যে ভাই আমি চিকিৎসা দিছি, হয়তো তারা ছিল না, মারা গেছে, আচ্ছা। এটা বলতে পারতো। কিন্তু সে যখন ভুল চিকিৎসা দিছে, তার সৎ উত্তর দিতে পারবে না বলে সে ফোন ধরতে। এখন আপনারা কি চান? আমরা সুস্থ বিচার চাই, যাতে এই হসপিটালে এসে আমার আর কোনো ভাই আর তার কোনো মার বুক খালি না হয়, যাতে সঠিক চিকিৎসায় কোনো ডাক্তার এরকম কাজ আর না করতে পারে। যেইভাবে করলে বিচার হবে সেইভাবে আমরা সেই করবো।